আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মহারঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 13 আপনাদের সামনে উপস্থাপন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম হিজরির অবশিষ্ট সারিয়া ও যুদ্ধসমূহ। জাতুর রিকা যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহজাবের 3টি অঙ্গের মধ্যে 2টি শক্তিশালী অঙ্গকে বিধ্বস্ত করে দিয়ে কিছুটা নিশ্চিন্ত ও স্বস্তি বোধ করলেন, তখন তৃতীয় অঙ্গটির প্রতি পুরোপুরি মনোযোগ দানের সুযোগ লাভ করলেন। তৃতীয় অঙ্গ ছিল ওই সব বেদুইন যারা নাজদের বালুকাময় প্রান্তরে শিবির স্থাপন করে বসবাস করত এবং মাঝে মাঝে ডাকাতি ও লুটতরাজে লিপ্ত হতো। যেহেতু এই বেদুইনগণ স্থায়ী কোনো জনপদ কিংবা শহরের অধিবাসী ছিল না এবং তাদের স্থায়ী কোনো দুর্গও ছিল না, সেহেতু মক্কা ও খায়বারের অধিবাসীদের ন্যায় তাদের বশীভূত করা কিংবা অন্যায় ও অনিষ্টতা থেকে তাদের বিরত রাখার ব্যাপারটি ছিল অত্যন্ত কঠিন। কাজেই তাদের শায়েস্তা করার জন্য তাদের চরিত্রগত বৈশিষ্ট্যের অনুরূপ সন্ত্রাসমূলক ও শাস্তিমূলক কার্যকলাপকেই উপযোগী বলে বিবেচনা করা হচ্ছিল। এই প্রেক্ষিতে বেদুইনদের মনে ভয়ভীতির সঞ্চার, চমক সৃষ্টি এবং মদিনার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আকস্মিক আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে একত্রিত বেদুইনদের বিক্ষিপ্ত করার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিমূলক আক্রমণ পরিচালনা করেন তা জাতুর রিকা যুদ্ধ নামে প্রসিদ্ধ রয়েছে। সাধারণ যুদ্ধ বিশারদ ইতিহাসবিদগণ চতুর্থ হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করেছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সপ্তম হিজরিতে তা সংঘটিত হয়েছিল। যেহেতু এই যুদ্ধে আবু মুসা আশআরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, সেহেতু এটা প্রমাণিত হয় যে এই যুদ্ধ খায়বার যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। সম্ভবত মাসটি ছিল রবিউল আওয়াল, কারণ খায়বার যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হতে বের হয়েছিলেন, সে সময় আবু হুরায়রা মদিনায় পৌঁছে ইসলামের ছায়াতলে প্রবিষ্ট হন। ইসলাম গ্রহণের পর তিনি খায়বার গিয়ে যখন খিদমতে নবাবিতে পৌঁছেন, তখন খায়বার বিজয় পর্ব শেষ হয়েছিল। অনুরূপভাবে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায় হতে গিয়ে ওই সময় খিদমতে নবাবিতে পৌঁছেছিলেন যখন খায়বার বিজয় সম্পূর্ণ হয়েছিল। জাতুর রিকা যুদ্ধে সাহাবী রাদিয়াল্লাহু আনহু দ্বয়ের অংশগ্রহণ এটাই প্রমাণিত করে যে এই যুদ্ধ খায়বার যুদ্ধের পর সংঘটিত হয়েছিল। সপ্তম হিজরির কয়েকটি অভিযান। উল্লেখিত যুদ্ধ হতে প্রত্যাবর্তন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরির শাওয়াল মাস পর্যন্ত মদিনায় অবস্থান করেন। এ সময় মদিনায় অবস্থানকালে তিনি যে সকল অভিযান প্রেরণ করেন তার বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা হলো। কুদাইত অভিযান, যা সংঘটিত হয়েছিল সপ্তম হিজরি সফর কিংবা রবিউল আওয়াল মাসে। হিসমা অভিযান সপ্তম হিজরি জুমাদাস সানিয়া মাসে সংঘটিত হয়েছিল। এরপর তুরাবা অভিযান সপ্তম হিজরি শাবান মাস। ফাদাক অঞ্চল অভিমুখে অভিযান সপ্তম হিজরি শাবান মাস। মাইফা অভিযান সপ্তম হিজরি রমজান মাস। খায়বার অভিযান সপ্তম হিজরি শাওয়াল মাস। ইয়ামান ও জাবার অভিযান সপ্তম হিজরি শাওয়াল মাস। এরপর সর্বশেষ গাবা অভিযান। এর পরবর্তী অধ্যায়টি হচ্ছে কাজা উমরা। ইমাম হাকিম বলেছেন, এই সংবাদ ধারাবাহিকতার সঙ্গে প্রমাণিত যে যখন জুলকাদার চাঁদ দেখা গিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাবৃন্দদের আলাইহিসসালাম প্রত্যেককেই কাজা হিসেবে নিজ নিজ উমরা আদায় করার নির্দেশ প্রদান করেন। যারা হুদায়বিয়াতে উপস্থিত ছিলেন তারা সকলেই উমরা আদায়ে শরিক হবেন, কেউ পিছনে থাকবেন না। এই প্রেক্ষিতে সে সময় যারা শহীদ হয়েছিলেন তারা ব্যতীত অবশিষ্ট সকলেই যাত্রা করেন। হুদায়বিয়াতে উপস্থিত ছিলেন না এমন কিছু সংখ্যক লোকও উমরা আদায়ের উদ্দেশ্যে একই সঙ্গে বের হন।
এভাবে উমরা পালনের উদ্দেশ্যে বহির্গত লোকের সংখ্যা ছিল ২,০০০। মহিলা এবং শিশুরা ছিল এ সংখ্যার অধিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময়ে ওয়াইফ বিন আসবাদ দিলি বা আবু রুহুম গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় তার দায়িত্বে নিয়োজিত করেন। সঙ্গে নিয়েছিলেন ৬০টি উট এবং সেসব দেখাশোনার দায়িত্বে নিযুক্ত করেছিলেন নাজিয়া বিন জুনদুব আসলামি রাদিয়াল্লাহু আনহুকে। জুল হুলাইফাতে উমরার জন্য ইহরাম বাঁধলেন এবং লাব্বাইক ধ্বনি উঁচু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে মুসলিমরাও লাব্বাইক পড়লেন। মুশরিকদের অঙ্গীকার ভঙ্গের আশঙ্কায় কাফেলার লোকজনদের অস্ত্রশস্ত্র ছিল এবং যুদ্ধ সম্পর্কে পারদর্শী লোকদের সঙ্গে নেওয়া হয়েছিল। ইয়াজুজ নামক উপত্যকায় পৌঁছার পর সমস্ত অস্ত্রশস্ত্র অর্থাৎ বর্ম, ঢাল, তরবারি, তীর, বর্শা সব কিছু রেখে দেওয়া হলো এবং ওগুলো তত্ত্বাবধানের জন্য আউস বিন খাওলি আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ২০০ লোকসহ নিযুক্ত করা হলো। আরোহীগণ অস্ত্র ও খাপে রক্ষিত তরবারি নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কা প্রবেশের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাসওয়া নামক উটের পিঠে আরোহিত ছিলেন। মুসলিমগণ তরবারিগুলো কাঁধে ঝুলন্ত অবস্থায় রেখেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের মধ্যস্থলে রেখে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করছিলেন। উল্লেখিত উমরা পালনকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনাহ বিনতে হারিস আমিরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে মক্কায় পৌঁছার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর বিন আবু তালিবকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর নিকট প্রেরণ করেন এবং তিনি তার সমস্ত দায়-দায়িত্ব আব্বাসকে সমর্পণ করেছিলেন, কারণ মাইমুনার বোন উম্মুল ফজল ছিলেন তার স্ত্রী। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাইমুনার বিবাহ সম্পন্ন করে দেন। অতঃপর মক্কা হতে প্রত্যাবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফেকে পেছনে রেখে যান যেন তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে সাওয়ারির উপর আরোহণ করিয়ে তার খিদমতে নিয়ে যান। যখন সারেফ নামক স্থানে পৌঁছলেন তখন নবীপত্নী মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে তার খিদমতে পৌঁছে দেওয়া হলো। উল্লেখিত উমরাকে উমরায়ে কাজা এই কারণে বলা হয়ে থাকে যে তা উমরায়ে হুদাইবিয়ার কাজা হিসেবেই আদায় করা হয়েছিল, অথবা হুদাইবিয়ার সন্ধি চুক্তির সিদ্ধান্তের প্রেক্ষিতে তা পালন করার কারণে এ ধরনের সন্ধি বা আপোষকে আরবিতে কাজা বা মুকাজাত বলা হয়ে থাকে। দ্বিতীয় কারণটিকে মুহাক্কিনে ইকরাম অধিকতর গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করেছেন। প্রকাশ থাকে যে এই উমরা ৪টি নামে পরিচিত আছে, যথা উমরায়ে কাজা, উমরায়ে কাজিয়া, উমরায়ে কিসাস এবং উমরায়ে সুলহ। উমরায়ে সুলহ আরও কতগুলো অভিযান কাজা উমরা থেকে প্রত্যাবর্তন করে তিনি কয়েকটি অভিযানের জন্য প্রেরণ করেন। সেগুলো হলো ইবনে আবুল আউজা অভিযান ৭ম হিজরির জুলহিজ্জা মাসে সংঘটিত, গালিব বিন আবদুল্লাহ অভিযান ৮ম হিজরি সফর মাসে সংঘটিত, জাতে আতলা অভিযান ৮ম হিজরি রবিউল মাসে সংঘটিত, জাতি ইরক অভিযান ৮ম হিজরি রবিউল আওয়াল মাসে সংঘটিত। মুতা যুদ্ধ হচ্ছে জর্দান অঞ্চলে বালকা নামক স্থানের নিকটবর্তী একটি জনপদের নাম। সেখান হতে বাইতুল মুকাদ্দাস ২ মঞ্জিল ভ্রমণ পথের দূরত্বে অবস্থিত। আলোচ্য যুদ্ধ এই স্থানে সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলিমগণের সামনে এটাই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এই যুদ্ধ ছিল পরবর্তী পর্যায়ের খ্রিস্টান দেশসমূহের বিজয়ের পূর্বসূত্র। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ৮ম হিজরি জুমাদাল উলা মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে। ঝান্ডা আল্লাহর তলোয়ার সমূহের মধ্য হতে এক তলোয়ার হাতে। ওই সময় বনু আজলান গোত্রের সাবিত বিন আকরাম নামক এক সাহাবী লাফ দিয়ে ঝান্ডা উঁচিয়ে ধরে বললেন, হে মুসলিম ভ্রাতাগণ, আমাদের মধ্য হতে কোনো একজনকে সেনাপতি নির্বাচিত করে নাও। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এ দায়িত্ব পালন করুন। একথা শুনে তিনি বললেন, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি মনোনীত করেন।
সেনাপতির দায়িত্বভার গ্রহণের পর ঝান্ডা হাতে নিয়ে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সহিহ বুখারীতে খালিদ বিন ওয়ালিদ নিজেই বর্ণনা করেছেন যে, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছিল এবং ইয়ামানের তৈরি মাত্র একটি ছোট তলোয়ার হাতে অবশিষ্ট ছিল। অন্য এক বর্ণনায় তার বিবরণটি এভাবে রয়েছে যে, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9খানা তরবারি ভেঙে যায় এবং মাত্র একখানা ইয়ামানি তরবারি অবশিষ্ট থাকে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে কোনো খবর না পেয়ে অত্যন্ত চিন্তাযুক্ত ছিলেন। এমন সময় ওহীর মাধ্যমে তাকে খবর দেওয়া হয় যে, পতাকা হাতে যুদ্ধ করতে গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে থাকেন এবং তিনিও শহীদ হয়ে যান। তার শাহাদাত বরণের পর আব্দুল্লাহ বিন রাওয়াহ পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান। এই সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুযুগল অশ্রু সজল হয়ে ওঠে। অতঃপর আল্লাহ তাআলার তলোয়ার সমূহের মধ্য হতে এক তলোয়ার পতাকা হাতে নিয়ে অমিত বিক্রমে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যে, আল্লাহ মুসলিমগণকে বিজয়ী করেন। যুদ্ধের পরিসমাপ্তি। জীবন বাঁচিয়ে রেখে যতই বীরত্ব এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করুক না কেন, এটা অতীব আশ্চর্যের বিষয় ছিল যে অত্যন্ত রণপিপাসু ও রণকৌশলী বিশাল রোমীয় বাহিনীর মোকাবেলায় মুসলিমগণের ছোট্ট একটি বাহিনী পর্বতের ন্যায় অটল থাকবে। এবং তার চেয়েও আশ্চর্যের ব্যাপার ছিল খালিদ বিন ওয়ালিদের রণপ্রজ্ঞা ও রণনৈপুণ্য। মুতা যুদ্ধে মুসলিম বাহিনীকে যুদ্ধের ভয়াবহ বিভীষিকা থেকে সম্মানের সঙ্গে বের করে আনার ব্যাপারে তিনি যে রণকৌশল অবলম্বন করেছিলেন, ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য তার স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং প্রত্যেক মুসলিমগণের জন্য তা গর্ব ও প্রেরণার উৎস হয়ে থাকবে। তার পরিবর্তিত রণকৌশলের প্রেক্ষাপটে দ্বিতীয় দিবসে প্রভাতে তিনি নতুন এক ধারায় তার বাহিনীকে বিন্যস্ত করে নেন। এই বিন্যাস সাধন করতে গিয়ে তিনি সম্মুখ ভাগের দলকে পশ্চাৎ ভাগে এবং পশ্চাৎ ভাগের দলকে সম্মুখ ভাগে, ডান পাশের দলকে বাম পাশে এবং বাম পাশের দলকে ডান পাশে স্থানান্তরিত করেন। পরিবর্তিত বিন্যাস দ্বারা প্রত্যক্ষ করে শত্রু চমকিত হয়ে ভাবল যে তারা নতুনভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছে। এর ফলে তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল। এরপর উভয় পক্ষের সৈন্যগণ যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সুশৃঙ্খলভাবে বিন্যস্ত মুসলিম বাহিনীকে ধীরে ধীরে পেছনের দিকে সরিয়ে নিতে শুরু করেন। কিন্তু রোমীয়গণ এই ভেবে তাদের পশ্চাদপসরণ করল না যে মুসলিমগণ হয়তো এমন এক কৌশল অবলম্বন করেছেন যার মাধ্যমে তাদের রোমীয়রা মরু প্রান্তরে নিক্ষিপ্ত হতে পারে, এবং তেমনি যদি হয়ে যায় তাহলে তাদেরকে দারুণ দুর্বিপাকে নিপতিত হতে হবে। এর ফলে রোমীয়গণ মুসলিমগণকে পশ্চাদপসরণ করার পরিবর্তে নিজ অঞ্চলে প্রত্যাবর্তনের ব্যাপারটিকেই প্রাধান্য দিয়ে স্বস্থানে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করল। এদিকে মুসলিমগণ নিরাপদে পশ্চাদপসরণ করে মদিনা প্রত্যাবর্তন করল। উভয় পক্ষে নিহত সৈন্য সংখ্যা। এ যুদ্ধে 12 জন মর্দে মুমিন শাহাদাত বরণ করেন, কিন্তু কতজন রোমীয় সৈন্য নিহত হয়েছিল তার সঠিক জানা যায়নি। তবে যুদ্ধের বিস্তারিত বিবরণ সূত্রে জানা যায় যে তাদের বহু সৈন্য নিহত হয়েছিল। অনুমান করা যেতে পারে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একা যখন নিজ হাতে 9খানা তলোয়ার ভেঙেছেন, তখন নিহত এবং আহতের সংখ্যা কতই না অধিক হতে পারে। এই যুদ্ধের প্রতিক্রিয়া। এমনই এক অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আরবের যে সকল গোত্র মুসলিমগণের প্রতি বৈরতা পোষণ করত এবং কারণে অকারণে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো, মুতা যুদ্ধের পর তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হলো। তাদের মধ্যে বনু সুলাইম, আশজা, গাতাফান, জুবিয়ান এবং ফাজারা ও অন্যান্য কতগুলো গোত্র ইসলাম গ্রহণ করল। এই যুদ্ধের মধ্য দিয়েই রোমকদের সঙ্গে মুসলিমগণের রক্তক্ষয়ী সংঘর্ষ আরম্ভ হয়ে যায়, যার ফলে পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ বিজয় এবং দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলের উপর মুসলিমগণের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর আরও কিছু অভিযান সংঘটিত হয়েছিল, যা হলো জাতুস সালাসিল অভিযান, খাজিরা অভিযান, এর পরবর্তী অধ্যায়টি হলো মক্কা বিজয়ের যুদ্ধ। ইমাম ইবনুল কাইয়্যিম মক্কা বিজয় সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে এ ছিল সে মহাবিজয় যার মাধ্যমে আল্লাহ স্বীয় দ্বীনকে, স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্বীয় সৈন্য সম্পদকে এবং স্বীয় আমানত রক্ষাকারী দলকে ইজ্জত দান করেছেন।
এবং স্বীয় শহর ও স্বীয় ঘরকে বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রের মর্যাদায় ভূষিত করেছেন। কাফের ও মুশরিকদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছেন। এই বিজয়ে আসমানবাসীগণের অন্তরেও খুশির ঢল নেমেছিল এবং তাদের মানিজ্যতের রশ্মিগুলো আকাশের চূড়ার কাঁধের উপর বিস্তৃতি লাভ করেছিল, যার ফলে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে লাগলো এবং পৃথিবীর মুখমণ্ডল আল্লাহর ঝলকে উজ্জ্বলতর হয়ে উঠল। ইসলামী বাহিনী মক্কার পথে। অষ্টম হিজরির 10 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা করেন তার 10,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর এক বাহিনী। এ সময় মদিনার প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় আবু রুহুম গিফারি রাদিয়াল্লাহু আনহু এর উপর। জুফা কিংবা তার কিছু আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়। ইসলাম গ্রহণ করে স্বীয় পরিবার পরিজন সহ তিনি মদিনায় হিজরত করে যাচ্ছিলেন। আবার আবওয়াস নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস এবং ফুফাতো ভাই আবদুল্লাহ বিন উমাইরার সঙ্গে সাক্ষাৎ হয়। তাদের উভয়কে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন, কারণ তারা উভয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ দুঃখ কষ্ট দিয়েছিল এবং তার নামে কুৎসা রটনা করেছিল। এই অবস্থা প্রত্যক্ষ করে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আরজ করেন, এমনটি হওয়া উচিত নয় যে আপনার চাচাতো এবং ফুফাতো ভাই আপনার নিকট সবচেয়ে বেশি হতভাগ্য হবে। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান বিন হারিসকে শিখিয়ে দিলেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে সে কথা বলো যা ইউসুফের ভাইয়েরা তাকে বলেছিলেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাদের উপর সম্মানিত করেছেন এবং নিশ্চয়ই আমরা দোষী ছিলাম। সূরা ইউসুফ আয়াত 91। মক্কায় ইসলামী সৈন্যের প্রবেশ। উপযুক্ত এই নির্দেশনা লাভের পর ভিন্ন ভিন্ন বাহিনী নিজ নিজ নির্ধারিত পথ ধরে অগ্রসর হতে থাকলেন। খালিদ বিন ওয়ালিদের বাহিনীর সম্মুখে যে সকল মুশরিক এসেছিল তাদের সকলকে হত্যা করা হলো। অবশ্য তার বন্ধুদের মধ্য থেকে কুরুজ বিন জাবির ফিহরি এবং খুনাইস বিন খালিদ বিন রাবিয়াহ শাহাদাতের পিয়ালা পান করেন। এর কারণ ছিল এই যে এই দুজন সেনাবাহিনী থেকে বিক্ষিপ্ত অবস্থায় ভিন্ন পথ ধরে গমন করছিলেন। সেই অবস্থায় তাদের হত্যা করা হয়। খান্দামায় পৌঁছানোর পর খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং কুরাইশ লম্পটদের মধ্যে সংঘর্ষ হয়। সামান্য সংঘর্ষে 12 জন মুশরিক নিহত হওয়ার পর তাদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়। হিমাস বিন কায়েস, যে মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য পূর্ব থেকে অস্ত্রশস্ত্র ঠিকঠাক করে রেখেছিল, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার পর নিজ গৃহে প্রবেশ করল এবং তার স্ত্রীকে বলল, দরজা বন্ধ করে দাও। তার স্ত্রী বলল, ওই কথাটি কোথায় গেল যা তুমি বলতেছিলে? উত্তরে সে বলল, তুমি যদি খান্দামায় যুদ্ধের অবস্থা দেখতে, তখন সাফওয়ান ও ইকরামা পলায়ন করতে উদ্যত হয় এবং উন্মুক্ত তরবারি দিয়ে আমাদের অভ্যর্থনা জ্ঞাপন করা হয়, যা হাতের কবজি এবং মাথার খুলিগুলোকে এমনভাবে কর্তন করছিল যে পেছনে তাদের গর্জন ও গোলমাল ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তবে তুমি নিন্দনীয় একটুও কথা বলতে পারতে না। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু দীপ্ত পদে মক্কার গলিপথগুলো অতিক্রম করে সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন। এদিকে জুবাইর রাদিয়াল্লাহু আনহু অগ্রভাগে এগিয়ে গিয়ে হাজুর নামক স্থানে ফাতা মসজিদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা উত্তোলন এবং তার জন্য একটি তাঁবু নির্মাণ করেন। অতঃপর সেখানে একটানা অবস্থান করতে থাকলেন যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন। মসজিদুল হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশ ও মূর্তি অপসারণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং সম্মুখে, পেছনে, ডান ও বাম পাশে মোতায়েন আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে মসজিদুল হারামে আগমন করলেন। মসজিদুল হারামে আগমনের পর সর্বাগ্রে তিনি হাজারে আসওয়াদ চুম্বন করলেন এবং তারপর আল্লাহর ঘর তাওয়াফ করলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কামান বা ধনুক ছিল এবং আল্লাহর ঘরের আশেপাশে ও ছাদের উপর 360টি মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধনুক দ্বারা মূর্তিগুলোকে আঘাত করতে করতে বলেছিল, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল বিলুপ্ত হওয়ারই বিষয়। সূরা আল ইসরা আয়াত 18।
বলো, সত্য এসে গেছে, আর মিথ্যের নতুন করে আবির্ভাবও ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও হবে না। সূরা সাবা আয়াত ৪৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে মূর্তিগুলো ভূপতিত হচ্ছিল। কাবা ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় এবং কুরাইশদের নিকট ভাষণ প্রদান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে কাবা ঘরের দরজা বন্ধ করে দেন। ওসামা ও বিলাল রাদিয়াল্লাহু আনহু ভিতরেই ছিলেন, অথবা তিনি দরজার সামনের দেয়ালের অভিমুখী হন এবং দেয়াল থেকে মাত্র ৩ হাত দূরত্বে থেমে যান। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশ থেকে 2টি স্তম্ভ, ডান পাশে 1টি এবং পেছনে 3টি। ওই সময় কাবার ঘরটি ছিল 6 স্তম্ভ বিশিষ্ট। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই সালাত আদায় করেন। সালাত আনতে আল্লাহর ঘরের ভেতরের অংশগুলো তিনি ঘুরে ফিরে দেখতে থাকেন এবং তাকবীর ও একত্ববাদের আয়াতগুলো উচ্চারণ করতে থাকেন। অতঃপর কাবা ঘরের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন তা প্রত্যক্ষ করার জন্য বিশাল সংখ্যক কুরাইশ কাবা ঘরের সম্মুখে কাতারবন্দি অবস্থায় ছিল। দরজার 2 অংশ ধারণ করে নিম্নভাগে দণ্ডায়মান কুরাইশদের সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি তার অঙ্গীকার পূর্ণ করে দেখিয়েছেন, তার বান্দাদের সাহায্য করেছেন এবং তিনি এককভাবেই সমস্ত দলকে পরাজিত করেছেন। শুনে রেখো, আল্লাহর ঘরের চাবি সংরক্ষণ এবং হাজিদের পানি পান করানোর সম্মান ছাড়া সমস্ত সম্মান অথবা পূর্ণতা অথবা রক্ত প্রবাহিত করা আমার এই 2 পদতলে রইল। স্মরণ রেখো, ভুলবশত হত্যা যা লাঠিসোঁটা দ্বারা হয়ে থাকে তা ইচ্ছাকৃত হত্যার অন্তর্ভুক্ত হবে এবং তার জন্য শোণিত পাতের খেসারত দিতে হবে, অর্থাৎ 100 উট দিতে হবে, যার মধ্যে 40টি হবে গর্ভবতী। হে কুরাইশগণ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি জাহিলিয়া যুগের অহংকার এবং পূর্বপুরুষদের গৌরব খতম করে দিয়েছেন। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান এবং তিনি ছিলেন মাটির তৈরি। এরপর পরবর্তী আয়াতটি পাঠ করেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি এবং সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। অবশ্যই আল্লাহ সব কিছু জ্ঞাত আছেন এবং সব খবর রাখেন। সূরা আল হুজুরাত আয়াত 13। অদ্য কারো কোনো নিন্দা নেই। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো কুরাইশ জনগণ, তোমাদের কি ধারণা তোমাদের সঙ্গে আমি কিরূপ ব্যবহার করব বলে মনে করছো? সকলে বলল, খুব ভালো, আপনি সদয় ভাই এবং সদয় ভাইয়ের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা জেনে রেখো যে আমি তোমাদের সঙ্গে ঠিক সেরূপ কথা বলছি যেমনটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে বলেছিলেন যে, আজ তোমাদের জন্য কোনো নিন্দা নেই, যাও, আজ তোমাদের সকলকে মুক্তি দেওয়া হলো। কাবা ঘরের চাবি যার অধিকার তাকেই দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে বসে পড়লেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার হাতে চাবি ছিল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন, হুজুর, আমাদের জন্য হাজিদের পানি পান করানোর সম্মানের সঙ্গে কাবা ঘরের চাবি সংরক্ষণের সম্মানও একই সঙ্গে প্রদান করুন। আল্লাহ আপনার উপর রহম করুন। অন্য এক বর্ণনা মোতাবেক এই আরজটি আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান বিন তালহা কোথায়? তাকে ডাকা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, এ নাও তোমার চাবি, অদ্যপূর্ণ এবং ওয়াদা পূরণের দিন। তাবাকাত ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে যে, চাবি দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, সর্বক্ষণের জন্যই তুমি এ চাবি গ্রহণ করো, তোমার নিকট থেকে এ চাবি সেই ছিনিয়ে নেবে যে অত্যাচারী হবে। ওসমান, আল্লাহ নিজ ঘরের জন্য তোমাকে বিশ্বাসভাজন করেছেন, অতএব আল্লাহর এ ঘরে ন্যায়সঙ্গত উপায়ে তুমি যা পাবে তা ভোগ করবে। কাবার ছাদে বিল্লালের আজান। তখন সালাতের সময় হয়েছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ প্রদান করলেন কাবার ছাদে উঠে আজান দিতে। সে সময় কাবার বারান্দায় উপবিষ্ট ছিল আবু সুফিয়ান বিন হারব, আতাব বিন উসাইদ এবং হারিস বিন হিশাম। বিজয়ের দ্বিতীয় দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। বিজয়ের দ্বিতীয় দিবসে ভাষণ দেওয়ার জন্য আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার সম্মুখে দণ্ডায়মান হলেন। ভাষণের প্রারম্ভে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওহি লোক সকল, আল্লাহ যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন মক্কাকে হারাম নিষিদ্ধ শহর করে দিয়েছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত তা হারাম বা পবিত্র থাকবে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে তার এটা বৈধ হবে না যে সে এখানে রক্তপাত ঘটাবে অথবা এখানকার কোনো বৃক্ষ কর্তন করবে। কেউ যদি এ কারণে জায়েজ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুদ্ধ করেছেন, তবে তাকে বলে দাও যে আল্লাহ স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি প্রদান করেছিলেন, কিন্তু তোমাদেরকে অনুমতি দেননি এবং আমার জন্য শুধুমাত্র দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য তা বৈধ করেছিলেন। অতঃপর আজ তার পবিত্রতা অনুরূপ ফিরে এসেছে, গতকাল তার পবিত্রতা যেমন ছিল। অতঃপর যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদের নিকট এই বাণী পৌঁছে দিবে। অন্য এক বর্ণনায় এতটুকু অতিরিক্ত রয়েছে যে এখানে কোনো কাটা বৈধ নয়, শিকার তাড়ানো ঠিক নয় এবং পরে থাকা কোনো জিনিস উঠানোও ঠিক নয়। তবে সে ব্যক্তি নিতে পারবে যে সে সম্পর্কে প্রচার করবে। তাছাড়া কোনো প্রকার ঘাসও উপড়ানো যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ইসখার ঘাসের অনুমতি দিন। আরবে প্রসিদ্ধ ঘাস যা উর্মির ন্যায় হয় এবং চা ও ওষুধ হিসেবে ব্যবহার হয়, কারণ এটা কর্মকার এবং বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশ, ইসখারের অনুমতি রইল। ওই দিন বনু খাযরাজ বনু লাইসের এক ব্যক্তিকে হত্যা করেছিল, কারণ জাহেলিয়াত আমলে বনু লাইসের হাতে তাদের এক ব্যক্তি নিহত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে বললেন, ওহে খুজাহ সম্প্রদায়ের লোকজনেরা, তোমরা নিজের হাতকে হত্যা ও খুন হতে নিবৃত্ত রাখো, কারণ হত্যায় যদি কোনো উপকার পাওয়া যেত তাহলে এ যাবৎ যত হত্যা সংঘটিত হয়েছে তা থেকে কোনো উপকার লাভ সম্ভব হতো, কিন্তু কোথায় সে লাভ? তোমরা এমন একজনকে হত্যা করেছ যার শোণিত পাতের খেসারত অবশ্যই আমাকে দিতে হবে। অতঃপর এ স্থানে যদি কেউ কাউকে হত্যা করে তবে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের দুটি বিষয়ের অধিকার থাকবে, হয় তারা নিহত ব্যক্তির বিনিময়ে হত্যাকারীকে হত্যা করবে কিংবা শোণিত পাতের খেসারত গ্রহণ করবে। অন্য এক বর্ণনায় আছে যে এরপর ইয়ামানের শাহ নামক এক ব্যক্তি দাঁড়িয়ে আরজ করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য তা লিখে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহর জন্য লিখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অবস্থান এবং কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবনের প্রক্রিয়ার তৎপর থাকেন এবং মানুষকে হেদায়েত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু খুজাই নতুনভাবে হারামের সীমানার স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে নিজ গৃহে কোনো মূর্তি রাখবে না। যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই তা ভেঙে ফেলতে হবে। এরপর বেশ কিছু অভিযান সংঘটিত হয় এবং বিভিন্ন জায়গায় প্রতিনিধি প্রেরণ করা হয়। তৃতীয় স্তর, এই স্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবনের শেষ স্তর, যা তার ইসলামী দাওয়াতের সে ফলাফল সমূহের প্রতিনিধিত্ব করে যা দীর্ঘ 23 বছরের কঠোর পরিশ্রম, অজস্র সমস্যা ও সংকট নিরসন, অসহনীয় দুঃখ যন্ত্রণা ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তিনি অর্জন করেছিলেন। তার ঘটনাবহুল জীবন ছিল অবিমিশ্র বিজয় ও কৃতকার্যতার অভূতপূর্ব এবং অভাবিতপূর্ব ঘটনার সমাহার। তবে এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কৃতকার্যতা ছিল মক্কা বিজয়। প্রকৃতপক্ষে এই বিজয় ছিল বিজয়পূর্ব এবং বিজয়োত্তর দুযুগের মধ্যে যুগ সৃষ্টিকারী একটি ঘটনা এবং বৈপরীত্যের সীমান্ত রেখা। আরব অধিবাসীগণের দৃষ্টিতে মূর্তিপূজার ভিত চিরতরে উৎপাটিত হয়ে গেল এবং ইসলামের ভিত সুপ্রতিষ্ঠিত হলো। এই শেষের স্তরকে দু পর্যায়ে বিভক্ত করা যায়: সাধনা এবং লড়াই ও 2. ইসলাম গ্রহণের জন্য জাতি এবং গোত্রসমূহের দৌড়। এই দু পরিস্থিতি একে অন্যের সঙ্গে বিজড়িত এবং এই স্তরের মধ্যে আগের পেছনের এবং একে অন্যের মাঝেও সংগঠিত হয়ে এসেছে। তবে এই পুস্তক
প্রণয়নের ক্ষেত্রে আমরা একটি থেকে অন্যটিকে পৃথকভাবে আলোচনা করব। কাজেই পেছনের আলোচনাগুলোতে যে সংগ্রাম যুদ্ধে আলোচনা চলে এসেছে, পরবর্তী যুদ্ধ তারই আনুষঙ্গিক প্রেক্ষাপট আলোচিত হবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব সম্পন্ন করলাম। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 14 আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।